প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2025-এ ক্লাস 5-এ উঠলে, তোমাদের ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাতাবাহার নামক একটি বই স্কুল থেকে দেয়া হবে বলছি কেন, তার কারণটা হচ্ছে আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি এখন আজকের ডিসেম্বরের 14ই ডিসেম্বর ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের স্কুল থেকে বই দেওয়া হবে 2 তারিখে, এই জন্য দেয়া হবে বলছি। তোমাদের স্কুল থেকে 2 তারিখে জানুয়ারি মাসে বই দেওয়া হবে, তোমরা জানো। যারা জানো না তাদেরকে বলে দিলাম। তোমরা যারা ক্লাস 4 থেকে 5-এ উঠলে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে, তোমাদের পাতাবাহার নামক একটি বই দেবে। এটা মূলত একটি বাংলা বই, ঠিক আছে? বাংলা বই। তোমাদের এই বইয়ের সম্পূর্ণ সিলেবাস আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। চ্যানেলে তুমি যদি আমার নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখবে। আর বলে দিই, তোমাদের এখন টেক্সট ক্লাস বেরোবে, তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার এই চ্যানেলে। এবং কিছুদিন পর যখন তোমাদের প্রশ্নবিচিত্রা বেরোবে, প্রশ্নবিচিত্রারও সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে। ঠিক অনুরূপভাবে আজকের পাতাবাহার নামক বইটির যা যা রয়েছে, তোমাদের গল্প, নাটক, গান, সেই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। বইটির মধ্যে রয়েছে কবিতা 13টি, গল্প রয়েছে 10টি, গান রয়েছে 4টি, নাটক রয়েছে 1টি। তোমাদের এগুলোই পড়তে হবে পুরো বছর, অর্থাৎ 2025 সাল পুরো এই পাতাবাহার বইয়ে এইগুলোই পড়তে হবে। আর এগুলোই থেকেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম সাবমেটিভ, দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ, আর তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ থার্ড সাবমেটিভ পরীক্ষা হবে। তো তোমাদের ভাগ ভাগ করে হবে। এই ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের কোনখান থেকে কতটা হবে তার উপর আলাদা একটা ভিডিও বানানো রয়েছে। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা না লিঙ্কে ক্লিক করতে পারলে, তোমরা যেহেতু ছোট, তোমার বাড়িতে যারা বড় রয়েছে, দাদা দিদি হোক, মা বাবা হোক, তাদেরকে বলবে ওনারা যেন লিঙ্কে ক্লিক করে ভিডিওটি তোমাদেরকে দেখিয়ে দেয়, ঠিক আছে? বা ওনারা যেন দেখে নেয়, তাহলে ওনারাও অবগত হয়ে যাবে। তো আজকের আমরা এই পাতাবাহার নামক বইয়ের সিলেবাসটা দেখব পুরোটা, অর্থাৎ পুরো বইয়ের মধ্যে কি কি রয়েছে। ফার্স্ট দেখো, কবিতা আমি বললাম 13টি রয়েছে। তো তোমরা যেটা ওখানে লেখাটা দেখতে পেয়েছিলে 13টি কবিতা। প্রথম নম্বর কবিতা দেখো, গল্প বুড়ো নামক একটি কবিতা রয়েছে। এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সাবমিটিভ বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা যাই বলো না কেন, এই পরীক্ষা হবে, ঠিক আছে? ফার্স্ট সাবমিটিভে পরীক্ষা হবে। তো দেখো, গল্প বুড়ো কার লেখা এই কবিতাটি? সুনির্মল বসু লেখক, ইনি একজন কবি, ঠিক আছে? দারোগাবাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদারের লেখা। পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদের লেখা। এখান থেকে তোমরা বানানগুলো দেখে রাখো, কবিতা বা গান বা নাটক যে রয়েছে। তো দেখো, বানানগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। কবিতা, কবির নাম, ঠিক আছে? আর গদ্যের ক্ষেত্রে গদ্য, গদ্যের লেখকের নাম, নাটকের ক্ষেত্রে নাটক, নাটককারের নাম, এগুলো দেখে রাখবে। তো দেখো, নেক্সট আমরা এটা দেখব, পাখির কাছে ফুলের কাছে কার লেখা? আল মাহমুদ। বানানটা দেখে রাখো। তোমরা চাইলে এগুলো খাতাতে লিখে নিতে পারো পেন দিয়ে, ঠিক আছে? আর এখানে যত যা কিছু লেখা এরকমই সমস্ত দেখো এই ভিডিও ডেসক্রিপশানে লিখে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা বানানগুলো দেখে দেখে লিখে নিতে পারো যাতে না ভুল হয়, বলে দিলাম। তারপর দেখো, বিমলার অভিমান 4 নম্বর যে কবিতাটা তোমাদের পড়তে হবে, কার লেখা? নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা। আচ্ছা, 5 নাম্বার যেটা পড়তে হবে কবিতা, সেটা হচ্ছে কি না, মাঠ মানে ছুট, কার লেখা? কার্তিক ঘোষের লেখা। 6 নাম্বার যে কবিতাটি পড়তে হবে, লিমেরিক। আচ্ছা, এই নামটা দেখো, লিমেরিক। লিমেরিক মানে কি না, একটা ইংরেজি কবিতা, সেটাকে তোমাদের বাংলা তর্জমা করে দেওয়া রয়েছে, অর্থাৎ বাংলায় অনুবাদ করে দেওয়া রয়েছে, সেটা তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এই যে ইংরেজি কবিতাটা, এটা লেখককে? অ্যাডওয়ার্ড লিয়ার, ঠিক আছে? বঙ্গানুবাদ করেছে কে? অর্থাৎ তোমরা যে বাংলায় পড়বে এই কবিতাটা, কে লিখেছে? সত্যজিৎ রায়, বোঝা গেল? তাহলে এডওয়ার্ড লিয়ার, এই বানানটা তোমরা দেখে রাখবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন দিতে পারে, সাপোজ উদাহরণ দিচ্ছি, লিমেরিক কবিতাটির লেখক কে? তোমাকে লিখতে হবে এডওয়ার্ড লিয়ার। বা প্রশ্ন দিতে পারে, লিমেরিক কবিতাটি বাংলায় অনুবাদ করেন কে? তোমাকে উত্তর দিতে হবে সত্যজিৎ রায়, অর্থাৎ বাংলায় অনুবাদ করেছেন, ঠিক আছে? তারপর দেখো, নেক্সট 7 নম্বর কবিতা যেটা পড়তে হবে, ঝড়, কার লেখা? মৈত্রী দেবীর লেখা। তারপর দেখো,
8 নাম্বার যে কবিতাটি পড়তে হবে মায়াতরু, অশোক বিজয় রাহার লেখা। অশোক বিজয় রাহা, আবার বললাম। 9 নম্বর কবিতা মায়া দানব, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মিষ্টি, প্রেমেন্দ্র মিত্রের লেখা। একলা, শঙ্খ ঘোষের লেখা। বানানগুলো দেখে রাখো, শঙ্খ ঘোষ, যুক্তবর্ণ বানানগুলো দেখে রাখবে। তারপরে দেখো নেক্সট, বোম্বেগড়ের রাজা তথা শেষ কবিতা 13 নম্বর কবিতা। কার লেখা? সুকুমার রায় লেখা। এরপর আমরা চলে আসছি গল্প। দেখো তোমাদের গল্প কটা রয়েছে বলো তো? তোমাদের গল্প রয়েছে, দেখো এখানে 10টি গল্প রয়েছে। দেখে নাও 10টা গল্প কি কি পড়তে হবে। দেখো গল্প, বুনো হাঁস, লীলা মজুমদারের লেখা। এতোয়ার মুন্ডার কাহিনী, মহাশ্বেতা দেবীর লেখা। ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পাহাড়িয়া বর্ষার সুরে, সুনীল পালের লেখা। মধু আনতে বাঘের মুখে, কার লেখা? উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা। তারপরে দেখো নেক্সট, বোকা কুমিরের গল্প, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা। এখানে একটু হাইপেন দিয়ে দিবে, এই যে এইখানটায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। মাস্টার দা কার লেখা? অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা। এই যে মহাত্মা গান্ধীর কথা, এটা কে লিখেছেন? উমা যোশীর লেখা। তাল নবমী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। মানে এখানে দেখো 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি আকাশের দুই বন্ধু, শৈলাল ঘোষের লেখা, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, এবারে তোমাদের রয়েছে গান। গান তোমাদের রয়েছে 4টা, তোমাদের 4টা গান পড়তে হবে। দেখো 1 নাম্বার, ওরে গৃহবাসী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই গানটা তোমরা মাইকে আরও বাজে, তোমরা শুনেছ তো। ওরে গৃহবাসী খোর দাল খোর, এই যে গানটা। তারপর দেখো চল চল, এটাও একটা গান, এটাও বাজে যখন তখন মাইকে আরও শুনেছ। কাজী নজরুল ইসলামের লেখা, এটাও পড়তে হবে। মুক্তির মন্দির সোপানতলে, এটাও একটা গান, এটাকে ছড়া আকারে তোমাদের দিয়েছে। কার লেখা? মোহিনী চৌধুরীর লেখা, এটাও পড়তে হবে। এটা ছড়া আকারে দিয়েছে কিন্তু গানের তালিকায় দেয়া রয়েছে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তারপর দেখো শরৎতম কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বোঝা গেল। তারপর দেখো আমরা নাটক যে একটা পড়তে হবে বলেছিলাম, একটা নাটক কি না, এই যে দেখো ফণিমনসা ও বনের পরী, কার লেখা? বীরু চট্টোপাধ্যায়ের লেখা। তো এই ছিল টোটাল তোমাদের পাতাবাহার নামক যে বইটি, সেই বইয়ের সিলেবাস। পুরো সিলেবাসটা আমরা দেখিয়ে দিলাম। এর উপর ভিত্তি করে তোমাদের প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা, অর্থাৎ প্রথম সাবমেটিভ, দ্বিতীয় মানে সেকেন্ড সাবমেটিভ আর থার্ড সাবমেটিভ, অর্থাৎ বছরের শেষে বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা যেটা হবে, এর উপর ভাগ করে হবে। তো আজকে আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের প্রথম সাবমেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট সাবমেটিভ যাই বলো না কেন, ঠিক আছে, তো তোমরা যে নামেই সুবিধা ডাকতে পারো। তো এই পরীক্ষাটা অর্থাৎ প্রথমের যে পরীক্ষাটা হবে মার্চ এপ্রিলের দিকে, সেই পরীক্ষাটা এই বইয়ের থেকে কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে হবে আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো, চেক আউট করবে, পেয়ে যাবে। তো দেখবে দেওয়া রয়েছে, তো তোমরা না লিঙ্কে ক্লিক করতে পারো, বাড়ির বড়দেরকে বলবে লিঙ্কে ক্লিক করে যেন দেখে নেয় ওনারাও, আর তোমাদেরকেও যেন দেখিয়ে দেয়। তো আজকের এই অবধি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশন সেভ রাখো। আর হ্যাঁ, তোমাদের পাতাবাহার নামক যে বইটি স্কুল থেকে দেবে, সেটি দেখতে কেমন হয় তার উপর ডিটেলস একটা ভিডিও বানানো রয়েছে, চাইলে ওটারও লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করে দেখে নেবে।